অল্প টাকা দিয়ে জামা কিনে একটু নিজের হাতে কাজ করলে সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি কোনো রান্নার প্রতিযোগিতায় আছো। আর 6 দিনের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ দেবো, চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারো, চাইলে নাও করতে পারো। আন্টি রাজশাহী থেকে এত কষ্ট করে আমাদের বাসায় আসছে। মজাদার লোভনীয় খানা। বাবা রে, সিদ্রাতুল এত সুন্দর কথা গেল, মাশাআল্লাহ। একটা সিদ্রাতুল আর সারাবুড়ি একসাথে। বীরু আঙ্কেল খুব মানাইছে, খুবই মানাইছে। কিন্তু আমাদের পরিবারের প্রিয়জনেরা তাদের ঈদ গিফট পেয়ে গেছে। ও ব্যাটার হচ্ছিল কেন মর্জিনা আপনি এগুলা সব পরে শেষ করে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি ঘুম থেকে ওঠার আগেই আম্মু খালামা মিলে কত কিছু করে ফেলছে। এদিকে চা বানাইছে, আর আমরা সন্ধ্যাবেলা এই যে এটা খাওয়ার কথা ছিল, কেউ খাইনি, রেডি করে রাখছিলাম। আমি এখন এই যে ড্রেসিংটা মাখায় রাখছিলাম না, কমলা দিয়ে রস দিয়ে, সেটা দিলাম, কাঁচামরিচ দিলাম, সব কিছু দিয়ে মাখায় এখন এটা খাওয়া হবে। সিদ্ধার্থ মুড়ি ভাবছিস? সিদ্ধার্থ প্রথমে রিভিউ দিবে। ভালো লাগে সিদ্ধার্থ? হ্যাঁ, কিন্তু কম এটা অনেক টক। নট টক এজ দ্য কাঁচা ম্যাঙ্গো, নট টক অ্যাজ দ্য কাঁচা ম্যাঙ্গো। বাট টক। বাহ, কে রিভিউ হে। আমাদের বাসার আশেপাশে এত বাজে ড্রেন, এই ড্রেনের জন্য অনেক মশা। না, মশারির সাথে গা লাগাইনি শেষ। আমার হাতে গা লাগাই থাকে। না, কয়েল জ্বালাইতে পারি না, ধোয়া। আম্মু এদিকে খাচ্ছে ভাতের সাথে কি মুরগি, মুরগি আর ঘন্ট। নামাজে যাওয়ার জন্য সবাই রেডি। আব্বু, সাইফান, আকাশ, সাইফানের পাপা। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করিও। সিদ্ধার্থের বুড়ি খালাম্মার বড় হিজাব করে একদম চেরাই যাচ্ছে না খালাম্মা। খালাম্মা একবারে রাতের বেলা ঘর মুছে পুরো কাজ করে রেখে দেয়। আজকের আয়াত, দারিদ্র্যের আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তোমাদের রিজিক দেই আর তোমাদেরও। আজকের হাদিস, যখন রামাদানের শেষ দশক শুরু হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর বেঁধে নিতেন, ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতেন, রাত্রি জাগরণের করতেন এবং তার পরিবার পরিজনেরকে জাগিয়ে দিতেন। আজকের দোয়া, হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। আজকের মাশাআল্লাহ, অজু ও প্রাকৃতিক প্রয়োজন এবং কোনো শরীয়ত অনুমোদন কারণ ছাড়া মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যাবে। আজকের কাজ, রামাদানের মহিমান্বিত রাতগুলো ঘুমিয়ে না কাটিয়ে ইবাদতে কাটানোর চেষ্টা করুন। পরিবারের সদস্যদেরকেও উৎসাহিত করুন। অবহেলিত সুন্নাহ, করুণার প্রাদুর্ভাবের পর থেকে সালাতে দাঁড়ানোর সময় মুসল্লিদের পরস্পর ঘনিষ্ঠভাবে দাঁড়ানোর অভ্যাসটা চলে গেছে। সুতরাং বলতে পারি এটি একটি অবহেলিত সুন্নাহ। এই সুন্নাহটি পুনর্জীবিত করা জরুরি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় পরস্পর ঘনিষ্ঠভাবে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ঈমানের ৭৭ শাখা, অতিথির সম্মান ও আপ্যায়নের ব্যবস্থা করা, শাসকের অনুগত্য করা। রংপুরে সেই আলুটা কাটছি, ওই যে আলুটা ভর্তা খায় ঝাল ঝাল, দেখতে কি সুন্দর ভিতরে লাগতেছে। করলা ভাজিতে দেওয়া হয়, এই দেখেন প্রিন্টের মতন। অনেকে শিল আলু বলে, জাম আলু বলে, ওদিকে জাম আলুই বলে। জাম কালার ভিতরে, এই যে দেখা যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না। আম্মু সিদ্ধ দিল মিষ্টি আলু, আর কালকে আমি আর খালাম্মা সিম নিয়ে আসছিলাম, সেই সিম চচ্চড়ি হবে। খালাম্মা ঘুম থেকে উঠেই সব কেটে ফেলছে, ব্রোকলি, গাজর, আলু সব ইফতারের, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব রেডি। বাজে কেবল 9টা সকাল, কত কাজ হয়ে গেছে। আম্মু লাউ ভাজি, তেলের উপরে লাউগুলো চিপে চিপে দিতে হবে, লবণ দিয়ে চিপা না, লবণ দিয়ে মাথায় রাখতে শুরুতে, লবণ দিয়ে মাথায় রাখে। এই যে বিচিয়ালা সিম সবগুলোতে, পেঁয়াজের বড়ি, করলা ভাজির কালারটা ভিতরে ওই লাল লালি দেখা যাচ্ছে। সাইফানের কাছে আকাশ বিদায় দিচ্ছে,
সাইফান আকাশ কালকে রংপুরের পার্সেলটা দিতে পারে নাই, রাতে বন্ধ হয়ে গেছিল। এখন একটু জোর করিস যেন ঈদের আগে যায় ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ও কাজেও চলে যাবে ওদিক দিয়ে। কি টিচার? টিচার না, আমি এই যে করতে আচ্ছা করো। সাইফানকে গোসল করা একবারে ক্রিম ট্রিম লাগাইলে খেপে যায়, লাগাইতে চায় না, জোট পরে যে মা ছেলের যুদ্ধ করে একটু লাগাই দিলাম। চেহারাটা কত কিউট লাগে। উফ, হাতে আছে। আর আজকে আমি সকাল থেকে কী করছি আপনাদেরকে একটু দেখাই। আমার বাটিক জামায় পুঁথি বসাইছি, আর ঈদের জামায় আম্মুর শিল্পী খালাম্মার, আমার আম্মুর শেলি খালাম্মার, 4 জনের জামায় পুঁথি বসাই দিলাম। কাজটা শেষ করছি। এই দেখেন, এটা বাটিক জামায় পুঁথি বসাইলাম, ভালোই লাগতেছে, সুন্দরই লাগতেছে। বেশি দেইনি, অল্প অল্প করেই দিছি। এই যে সামন সাইড। ছোট ছোট পুঁথি বসাইলে জামাগুলো ভালোই লাগে। অল্প টাকা দিয়ে জামা কিনে একটু নিজের হাতে কাজ করলে জিনিসটা খুব সুন্দর ফোটে। এই যে ভালো লাগতেছে। আজকে ইফতারে শর্মা বানাবো, রুটি বানাইছি, আর এদিকে মাংস রান্না করে রাখছি। তারপরে একটা সস বানাবো, দই ছেঁকে রাখছি, সব রেডি করা হয়েছে। তারপরে এই যে রুটিগুলো বেলা হচ্ছে। সবাই মিলে, আম্মু কাজ করতেছে একরকম, আমরা একরকম, এইগুলো অবস্থা। হেড শেফ এখানে। কেমন লাগতেছে জানো? সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি কোনো রান্নার প্রতিযোগিতায় আছো। তাই? আমাদের না রান্নার প্রতিযোগিতা নেক্সট টাইম করলে এই টাইপ শেফের টুপি ম্যানেজ করতে খুবই হবে। সুন্দর টুপিটা না? হ্যাঁ। আর এইদিকে সাইফানকে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেল? আজকে আমার 3 মেয়ে একসাথে চলে আইছে, সিদ্রাতুল, শোভা অ্যান্ড সারা। হ্যালো হাই। হ্যালো সারা। ওরে বাবা, এখন লজ্জা পাচ্ছ ওকে? আর এখানে জুনিয়র শেফ সাইফান। আচ্ছা সাইফান, এখন খোল, আমরা একটা চ্যালেঞ্জ দেবো, এদিকে আসো, সবাই আসো। শোনো, আজকে কত রোজা? 21 রোজা। হ্যাঁ। আচ্ছা, আর 6 দিনের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ দেবো। চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারো, চাইলে নাও করতে পারো। সেটা হচ্ছে যে কোনো একটা সূরা মুখস্থ করে শোনাইতে হবে। অবশ্যই অবশ্যই। সাইফানের সূরা হচ্ছে সূরা ফিল, মুখস্থ করতে হবে। আচ্ছা, সিদ্রাতুল কোন সূরা মুখস্থ করবা? আমি জানি না। সূরা নাস পারো? হ্যাঁ, ওটা আমি বলবো। পারো? হ্যাঁ। যেটা পারো না সেইটা। আচ্ছা। সূরা ফালাক? দিয়ে দিরা নামাই। তাহলে ফালাক। নামাই ঝুলাচ্ছি। তাহলে করতে হবে। মুখস্থ করে বলতে হবে। আচ্ছা। তাহলে তুমি মানে যে কোনো জিনিস ঈদের শপিং করে দিবে আমি তোমাকে। সেটা হতে পারে মেকআপ, যে কোনো একটা জিনিস। আমাকেও? তোমাকেও অফকোর্স, কিন্তু উইদাউট মিস্টেকস। ঠিক আছে স্যার? হ্যাঁ। আর শোভা, তুমি কি আসো? কোন সূরা বলো? তুমি যেটা বলবো এটা। কঠিন। আয়াতনে কোরসি। খুব কঠিন সূরা। আয়াতুল কুরসি পারো? অর্ধেকের বেশি পারি, কিন্তু লাস্টের দিকে পারি না। আয়াতুল কুরসি হয়ে যাক। আয়াতুল কুরসি হয়ে যাক একদম উইদাউট এনি মিস্টেক। আর সারা Yes. সারা কি করবে? আর সারা, তুমি কি? তুমি বলবা করবো বিসমিল্লাহ। সিদ্রাতুলের জন্য মেকআপ, তাই না? দোকান জানো তো কোন দোকানে? শোভা কি? আমি নিজেও জানি জামা, স্যান্ডেল, এনিথিং? না, তুমি যেটা দিবে সেটাই। না, তোমরা যাবা শপিং করতে, তোমরা যদি পারো। আর কিন্তু না পারলে কিন্তু মন খারাপ করা যাবে না। তুমি? পারার পর I have to think for a lot. আচ্ছা, টেক ইউর টাইম। বাট তাহলে আমরা হচ্ছে 28 রমজানে, 28 আজকে 21, আর 6 দিন আছে, 7 দিন আছে হিসাবে। এত তাড়াতাড়ি ভাই? তো তুই কবে? আর ঈদের পরে না। ঈদের পরে তো হবে না, ঈদের আগে। তাহলে করবেন তাহলে তোমার কোন সূরা? পূর্ব না কুলাম কবে? আমি তো বলি সূরা ফালাক। পালা। খালি রিপিটে শুনবা এখন থেকে, সূরা ফালাক কন্টিনিউয়াস শুনবা। কোনো সূরা মুখস্থ এখনো একটাও হয়নি? তাহলে ওর জন্য ইজি কিছু দেওয়া দরকার। ফালাক টাফ হয়ে যাবে না? কুল হু আল্লাহু আহাদ, এটা পারবা? তাহলে এই চ্যালেঞ্জ। সাইফানের সিদ্রাতুলের সূরা ইখলাস, শোবার হচ্ছে আয়াতুল কুরসি, সারার হচ্ছে বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ বলবা, ঠিক আছে? তাহলে তোমার জন্য আমি পিঙ্ক কালার গিফট হবে, মজার। চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে নাকি? কি চ্যালেঞ্জ? মানে আমরা সেটা তো হচ্ছে already- নতুন একটা সূরা মুখস্থ করতে হবে এই 6 দিনের মধ্যে। আমি কিন্তু একটা শোনা হয়েছে
ওই যে লাইলাতুল ওইটা। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল এটা কদর তো মুখস্থ আছে। হয়েছে? একটু এটার একটা ঘটনা আছে পরে বলতেছি, মানে আমি একটু ভুল বলি, আচ্ছা। আমার ছেলে ঠিক করে দিয়েছে। সেটাই তো, সবার যেমন একটুখানি আয়াতুল কুরসি ভুল আছে এটা শুদ্ধ করবে, আর ভুল নাই, ওটা- সিদরাতুল সূরা আমার ইখলাস লাইলাতুল কাদরের ভুলটা আমার ছেলে আমাকে ধরায় দিছে, সেটা আমি একটা খাতায় লিখে কয়দিন পরে পরে ঠিক আছে। ইনশাআল্লাহ তাহলে চেষ্টা মানে করব। যদি তোমরা পারো তাহলে আমি ওইভাবে পারি। বাজারে গিফট, যে কোনো ঈদ গিফট আমি দিব, গুড অপরচুনিটি। আমার তো বলে আরবিতে সাইফার সেই ভুল ধরে আবার। ألم تر كيف হ্যাঁ فعل মুখস্থ করেন। أم أصحاب الفيل আমি আসহাবিল ফিল না, বি আসহাবিল ফিল। ওটা তো নতুন ওর জন্য। হ্যাঁ ওটার জন্য নতুন, এই জন্যই তো দিছি, তাহলে টাইম নষ্ট করবে। চলো আমরা করি আবার। চলো আমরা যাই কাজে। অনেক সুন্দর লাগতেছে পুরো শোভা সিদ্ধাতুল বলতেছে অনেক ভালো লাগতেছে, তাই টুপিটা জামার সাথে matching টুপিটা টাইট টাইট এইখানে জামার ধরলে সাথে না ফুল ম্যাচিং হই তাই জামার সাথে ম্যাচিং হয়েছে হ্যাঁ সারাপুরি। আজকে সবাই একসাথে ইফতারি খাবো, হেভি মজার জিনিস বানানো হচ্ছে। শর্মার একটা সস বানাইলাম, টমেটো সস, চিজ, টক দই পানি ঝরাই নিছি, একটু চিলি ফ্লেক্স বলতেছি, গোলমরিচ গুঁড়া দিছি, আর কি দিলাম এই তো দিয়ে একসাথে পেস্ট করছি, হালকা একটু লবণও দিছি দিয়ে সাইফানটা মনে হচ্ছে অনেক ঝাল সাইফানটা দিয়ে এখন এই যে মুরগির মাংস রান্নাটা দিয়ে দিয়ে সুন্দর করে রোল করে করে রাখতেছি। চিকেনটা একটু জুসি জুসি করে রান্না করছি। আসরের নামাজ আদায় করে দেখি সিদরাতুল আমাদের পাশে দেখতেছে শর্মা বানানো। সিদ্ধাতুল গল্প শোনাচ্ছে, কে ওকে বার্গার খাওয়াইছে বানায়, এই কি পিৎজা খাওয়াইছে, কে শর্মা খাওয়াইছে। তাই এই শর্মা খাইলে বেস্ট লাগবে কেন জানো? বিকজ অফ দ্য সস। সসটা ইনশাআল্লাহ খুব মজাদার। সিদ্ধাতুল বড় হয়ে গেছে, সিদ্ধাতুল খালামার সাথে ইফতার বাড়তেছে না। সিদ্ধাতুলের বাসায় কে বাড়ে? সিদ্ধাতুল আমি জানি আজকের ইফতার অনেক কিছু, তরমুজ, আঙ্গুর, মালটা, পেঁপে, ফল ফুলে দেখো আনারস, আপেল, জিলাপি, কেক, মিষ্টি আলু, 3 ফল, আর কি এই যে বুট আর আলুর চপ, কালকে 2 পিস ছিল, আম্মু সাজাই দিছে সুন্দর করে। এদিকে বিটরুটের জুস, ওটা প্লেটে দিয়ে দিই, খেলাম একটা একটা করি না। কোনটা ওই যে শর্মা একটু কম, হ্যাঁ দাও। এই যে ছোট কোয়ার্টার প্লেটে 2টা দাও না, শিশির এক সুন্দর করে দাও। ও 2টা খাইতে পারবে? কেন পারবে না? দেখি দাও তো। বড় হয়ে গেছে না, ওরা ছোট আছে। না ও একটাই খেলে। এই দেখো সুন্দর করে দাও। এই যে দেন আম্মু এত ছোট প্লেটে নেই, এই যে ভাবে এত ছোট প্লেট কেন আম্মু আপনার? ছোট প্লেটে এটা সাইফান, সাইফানেরটা সাইফানকে দিই। এটা সাইফান বাংলাদেশের খেলা দেখতেছে আব্বু, কি অবস্থা? খেলা মানে আমি আগেই জানতাম যে বাংলাদেশের বলাররা খুবই ডেঞ্জারাস বর্তমানে। হ্যাঁ। আগেকর যে ডেঞ্জারাস আগেকর খেলা আর এখন কম্পেয়ার করলে দেখা যায় বাংলাদেশ অনেক উন্নতি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের বোলিংয়ের মধ্যে এই যে এখন আজকে একজনই রানা সাহেব নামে একজন আছে, নাহিদ রানা। হ্যাঁ নাহিদ, সে 5টা উইকেট ফেলা দিয়েছে আনএক্সপেক্টেড। আলহামদুলিল্লাহ। তো এখন আর- বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ যদি জিতে, বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপ খেলে জিতে গেছেই তো আর কি। তাহলে পাকিস্তান যদি টপ সুপার 8-এ উঠে, তাহলে বাংলাদেশও ধরে নিচ্ছে সুপার 8-এ উঠছে। আমি তো সেই কথাই বলি। হ্যাঁ চলো ইফতার টাইম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মনে হয় বাংলাদেশ ক্রিকেট খুব আমাদের ঈদের আনন্দ মনে হচ্ছিল না, এখন ঈদ শুরু হয়ে গেল। ওয়েলকাম বীরু আঙ্কেল, সাইমানটি ওয়েলকাম। সাইমানটি রাজশাহী থেকে এত কষ্ট করে আমাদের বাসায় আসছে। আজকে ইনশাল্লাহ আমরা ঈদের ড্রেস দিয়ে দিব, বানানো কিন্তু শুরু করতে হবে। চেহারা দুইজনেরই খুবই খারাপ, দুইজনই খুবই অসুস্থ। গত 2 ভিডিওতে বলছি সাইমানটির জন্য দোয়া করবেন, বীরু আঙ্কেলের জন্য দোয়া করবেন, সবাই দোয়া করতেছে। আপনারা নিজেদের খেয়াল রাখেন। আর এদিকে আমাদের ইফতারের দস্তরখানে আমাদের জুবাও আইছে, লক করে বসে আছে জুবা। হ্যাঁ শোভা আসে না এখনো, সারাও আসে না। আমরা সুন্দর করে যেতে চাইছি, খালাম ভাই তার আগে চলে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ইফতারের মেনুতে দেখা যাচ্ছে মিষ্টি আলু, কেক, শুয়ারমা, আনারস, জিলাপি কই? ও চিপায় আছে, জিলাপি, তরমুজ। ও জুস খেতে দিয়েছিল এ কিডা খাইনি। জুস খেতে দিয়েছিল হ্যাঁ رمضان رمضان يا شهر النور والإحسان رمضان رمضان
رحمة الرحمن في بيتنا طيب الدعاء وفي مطبخنا ذكر وصفاء نعد إفطارا بالمحبة ونبدأ بسم الله বিসমিল্লাহ। হিন্দি শোয়ারমা যেটা শোয়ারমা মাল ব্যাটার বউ। হ্যাঁ শোয়ারমা মিন্ত্রব মিন, আমার হ্যাঁ। মানে আওলাদ যুগনা হ্যাঁ, আওলাদ আওলাদ যুগনা। যুগনার মিসেস কাম্মি আফরোজ হ্যাঁ। হ্যাঁ সুপার হ্যান্ড এক্সেলেন্ট ক্লাসিফাইড শোয়ারমা তৈরি করছে Head chef। সেটাই খাচ্ছি বিসমিল্লাহ শুকরান আল্লাহ তাআলা। ও সেই মজাদার লোভনীয় খানা, মাশাআল্লাহ। সে দেখতে যেরকম সুন্দর, ভিতরে অসাধারণ স্পেশাল মশলা, স্পেশাল। দাদা আমিও কিন্তু আমার হাতেরও ও সাইফানও বানাইছে তো। তুমিও একটুর মধ্যে আশীর্বাদ করছো? হ্যাঁ। মাশাআল্লাহ, গুড বয়, অলওয়েজ গুড লাক। অনেক মজা হয়েছে, জুসি জুসি মাংসগুলো, রুটিটা সফট, সব কিছু মানে অসাধারণ। খালামা শুরু করতে শরবত। একটু গরম হলে আরো স্বাদ হতো। ঠিক ওই যে মক্কা মদিনায় খাইছিলাম সেটা ওইরকম সেই মজা। খালামা খালুর খাওয়া যাবে না আটা ময়দার জিনিস। খালু পারবে, খালামা পারবে না। দুশো জুসি তুমি নিজে বানিয়েছো, তুমি খুশি? রাইমিং ওয়ার্ড বলে দিলাম। জুসি তুমি নিজে বানিয়েছো, তুমি খুশি? সিদ্ধাতুল কিরম হয়েছে? আমার জীবনে আমি অনেক শর্মা খাইছি, তার ভিতরে এটা সব থেকে বেস্ট। বাবা রে, সিদ্ধাতুল এত সুন্দর কথা গেল, মাশাআল্লাহ। কিন্তু আমার সাইমা আন্টি আর বীর আঙ্কেল এমন রোগ ধরাইছে, খাওয়া যাবে না। সমস্যা নাই, আপনারা সুস্থ হয়ে খাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার পানি আছে না? হ্যাঁ। পবিত্র জমজমের পানি যেটা আনছি মক্কা থেকে, আল্লাহকে ভরসা করি, আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এত স্বাদ হয়েছে সত্যি, পুরা শোরমা ডামাস করবো তো নি। হ্যাঁ, একটু গরম হইলে আসলে স্যান্ডউইচ মেকারে চাপ দিয়ে ক্রিস্পি করতে পারলে খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমাদের সাইমা আন্টি যখন বাসায় আসছে, আমরা সাইমা আন্টির জন্য অপেক্ষা করতেছিলাম। ভাবছিলাম আজকে সাইমা আন্টির বাসায় যাই আমরা আমাদের ঈদের গিফট দিব। এখন আলহামদুলিল্লাহ সাইমা আন্টি কষ্ট করে আসছে। আজকে আমরা আমাদের ঈদের গিফট যেটা আমরা সবার জন্য অর্ডার করছি, মানে কিনছি, সেগুলো আজকে দেখাবো। বিসমিল্লাহ। আম্মু আসো। আমাদের খালাম্মা আসে নাই দেখে আমাদের জামার ব্যাগই খোলা হয় নাই। এটা আমাদের ছেলে খালাম্মা। খুলে দেখো এখন না, আগে সব আগে সবাক দিয়ে দিই। খাইমা খালাম্মা হলে এখন আমি তাহলে এইভাবে দিই না। বাই কর। জুবা একটা, সিদ্ধাতুল আর সারাবুড়ি একসাথে। হ্যাঁ, ভাগ করে বানাবো। আর এলো একটা শোভা, মিতা আন্টি, একটা মিতা খালাম্মা, তারপরে হলো একটা হলো সাদিয়া ভাবি, নানির, আরে নানি এত সুন্দর সাদিয়া, আর কে আছে? দেখো, মিতা আন্টি দেওয়া শেষ। হিসাব করেন তো? গুনো তো, গুনো তো। জুবা দিছি, জুবা। জুবার হাতে একটা, সিদ্ধাতুলের হাতে একটা। আমাদের দুইটা দিবেন। একটা শেলি খালাম্মার বড় বেটার হোক, ছোট বেটার হোক। শেলি আন্টি আলাদা একটা করবেন। আমার বড় খালাম্মা, বড় আন্টি, একটা মর্জিনা আপা, মর্জিনা আপা, একটা ইতি খালাম্মা, ইতি খালাম্মা, আর এবার হলো আমি একজনের নিচে আমার আশরাফুন খালাম্মা, আশরাফুল খালাম্মার, আর একটা হলো প্রভা। প্রভার। আর এই যে পাঞ্জাবি হলো বিরু খালুর, বিরু খালু কেটে এটা সবার চাপ দেশে না আপনার কাছে এটা আনবিয়া। তুমি পাঞ্জাবির সাথে জুবার সাথে ওইটা ঠেকান একটু, বীর আঙ্কেল পছন্দ না? হ্যাঁ, আমি জানি বীর আঙ্কেল এই টাইপের পাঞ্জাবি মানাবে, একটুখানি মিল পাবে। ওই দেখো জুবা, ওই কালারটা মিলাও তো, ওই যে ওই যে ওই যে আরো আরো লেফটে ওই শেড। হ্যাঁ, ওটা একটু পাঞ্জাবির সাথে রাখো তো দেখি। এই দেখছো কাছাকাছি, এইটাই মিলবে কন্ট্রাস্ট। আমরা আগে ভাবছি খয়েরি খয়েরি, পরে দেখলাম না, খয়েরি নেওয়া যাবে না। এইটা হচ্ছে জামা, এই হচ্ছে ওড়না। আমার কাছে মানে আমাকে যখন ওই থ্রি পিসটা দেখাইছে, আমার এটা বেশি পছন্দ হয়েছে ওড়না দেখে। আমার পছন্দ ছিল একটা নীল, পরে ওইটা নীলটা আমাদের ভাগ্যে হয়নি, মানে এই দেখো পায়জামা। পায়জামাটাও খুবই সুন্দর। আর আমি হাতে এই যেগুলা লাগাইছি। এই হচ্ছে থ্রি পিসের ইয়াটা। ওড়নাটা একটু দেখেন, এই যে বর্ডারটা আছে না, আমার কাছে ইউনিক লাগছে। এটা
আচ্ছা সব এই যে আমি পাঞ্জাবি দেখান না কেউ? বীরু ভাই আচ্ছা বীর আঙ্কেল থ্রি পিসটা দেখান আগে। আমি দেখাই প্লিজ বীর আঙ্কেল থ্রি পিসটা দেখা না, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ বীর আঙ্কেল একটা অন্যভাবে দেখাইলো, আর শিল্পী আন্টি পরে দেখাইলো। হ্যাঁ আর হাতায় যেটা ও আচ্ছা এটা তো কাপড়। হ্যাঁ হ্যাঁ এই যে এবার শিল্পী আন্টিটা ভালো বুঝতে পারছে, ফুটিছে। এই যে শিল্পী আন্টি এটা বীর আঙ্কেল খুব মানাইছে, খুবই মানাইছে কিন্তু মাশাআল্লাহ। ওই জায়গাটা এক্সট্রা কাপড় আপাই কিন দিছে, আপাই লাগাই পয়সা নেছে হ্যাঁ আপাই জুবা ছবি তুলে নাও একটা, লাগলে এভাবে বানাইতে বলো। ছবি তুলে নাও। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের পরিবারের প্রিয়জনেরা তাদের ঈদ গিফট পেয়ে গেছে, আমরাও দিয়ে নিজেদের কাছে ভালো লাগতেছে। এখন কাজ হচ্ছে আপনাদের বানাইতে দেওয়া। জুবা তাড়াতাড়ি বানাইতে দাও আজকেই। সাইমা আন্টি ভালো লাগলে তখন বানাইতে দিয়েন ইনশাল্লাহ। সবাইকে পড়লে ভালো লাগবে, আপনারা কমেন্টে জানায়েন সবাইকে পড়লে কেমন লাগতে পারে। অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছেন। এবার আমরা এই পাঞ্জাবির সাথে এইটার একটা শেড আছে যেটা মিলে, এই টাইপের দেখো মিলতেছে এই যে এই জায়গাটা মিলে, এই কন্ট্রাস্টটা মাথায় রেখে আমরা এবার অর্ডার কিনছি। আমাদের ব্রাউন কালার কিন্তু পাঞ্জাবি আমরা 12-এ পাইছিলাম, আমরা ওইটা বাদ দিয়ে আমরা এই কালার নিছি যেন কন্ট্রাস্ট হয়। এবার আমাদের কালারটা একটু হালকা হয়েছে, কি কয় হালকা? গাঢ় কালার, গাঢ় কালার। মানে সেই কালারফুল লাগতেছে। সবাই যখন পরবে কল্পনা করো উড়ি যাবে সবাই। হ্যাঁ বীরু আঙ্কেল এই পাঞ্জাবির সাথে ম্যাচিং করবে না হেভি হয়ে যায়? বীরু আঙ্কেল বুঝে তো ভালো। আজকে সিদ্ধাতুল আমাদের সাথে একটা মিথ্যা কথা বলছে, ওর চ্যালেঞ্জ গ্রহণ করব না, ও সূরা ইখলাস পারতো। এখন ওকে আমরা সূরা না আমি বলি ফালাক না নাস নাচ দাও, নাচ নাচ নাস না সুরা কোনটা সহজ বেশি? সহজ দুইটাই সেম সূরা লাহাব তো ইজি একদম। সূরা ফালাক বা নাস কোনটা পারো? হ্যাঁ তোমরা বললেই হয়ে যাবে মুখস্থ। পরে তাহলে কোনটা দিব ওকে? ফালাক না নাস? তুমি বলো। ফালাক, না, আগে শয়তান সূরা ফালাক। মনে হচ্ছে হাসতেছে। বলো তো বলো না 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 আচ্ছা প্রথম লাইন দেখি কুল পারি না কুল কুল ও জানো এই কথা সময় বলো তো আমি প্রথম লাইন ভুলে গেছি, তারপরে আমি মনে করছি যে গড়গড় গড়গড় করে বলে দিল। প্রথম লাইনটা কই দাও, তারপর গড়গড় গড়গড়। যাই হোক তাহলে তোমার সূরা ফালাক। হ্যাঁ টিকটক দেখা বন্ধ, শুধু সূরা দিন রাত। আমাদের কলাবাজি সূর্য প্রত্যেকতে উঠিছে। সিদ্ধাতুল একবার কলাবাজি খাইছে। যদি পড়া মুখস্থ হয়। ঈদ মোবারক শিশিরের পক্ষ থেকে। সবচেয়ে লেট আকাশ হচ্ছে সব থেকে বুঝি না। দেরিতে গিফট পাইছে। এ তো থ্রি পিস নেই। তাড়াতাড়ি পরে আসবে এখানে। মাপ দেখে ও সবসময় পরে দেখায় তো। আচ্ছা মাপ দেখা। মর্জিনা পা তাড়াতাড়ি। মর্জিনা পা ঈদ মোবারক। ভাই ভাবির থেকে। মর্জিনা পা ঈদ মোবারক। মর্জিনা পা ঈদের জামা একটা পরে না, ঈদের দিন পরে সব আলমারিতে, জানো? সি রে মর্জিনা পা, সি। সত্যি না খালামা? বানাচ্ছেই না, ব্যাটার পর্যন্ত জুয়া করতেছে। ও ব্যাটার বলছিল জমা করতে। কেন মর্জিনা পা আপনি এগুলো সব পরে শেষ করে নাকি? কি শাসনে ভাইয়া দেশে আসি যেগুলো জামা দিছে সেগুলোও নতুন এখন পর্যন্ত। যে এক কয়টা নাম্বার বানাচ্ছে, শাসনে। ওই রকমই আছে। কেন মর্জিনা পা আপনি নিজে এবার পরে শেষ করবেন, তাহলে আমরা খুশি হব। মাশাআল্লাহ আকাশকে সুন্দরী লাগতেছে। খুবই হ্যান্ডসাম। কিন্তু আকাশ চুল কাটা লাগবে রে, তোর তো মনে হচ্ছে না, কবি চুল কাটবে কবি না। সাহিত্যিক হয়ে গেছে আকাশ পুরা, না? আরো ভাবলি নামুক, কানে একটা দুল পড়ুক, হাতে একটা নাকে একটা নতা পড়ুক, হাতে একটা চুড়ি পড়ুক। পায়ে একটা নুপুর করুন। দাদা ফ্যাশন এটা। বিদায়। সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জোর গল্প সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাই লাটে শুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শিখবেন, আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। আমি তো দোয়া একটা শুভ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.